আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সাল্লাল্লাহু আলাইহি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাতীয় কর্তৃক আয়োজিত আজকের স্বৈরাচারী শেখ হাসিনার বিচারের দাবিতে আজকের সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন বরগুনা ২ আসনের মাঠে মানুষের নেতা, বাংলাদেশ লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান বায়ান মোহাম্মদ ফারুক রহমান, উপস্থিত জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ সভাপতি রাশেদ প্রধান, আরো উপস্থিত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র নেতা, জাতীয় গণতান্ত্রিক পার্টির মহাসচিব অধ্যাপক ইকবাল প্রধান, উপস্থিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল সালাম, উপস্থিত দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি শেখ রকিবুল ইসলাম বিমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন প্রশাসনের দায়িত্বরত ভাইরা, সবার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ, আজকে আমরা ভুলি নাই সেই ২০০৬ সালের রবি বৈশাখে মানুষ করে গাছের উপর নৃত্য করেছিল। আমরা ভুলি নাই ২০১৩ সালের ৫ই মে সাতটা চত্বরে হত্যাকাণ্ড চালিয়েছিল। আমরা ভুলি নাই সেই বিজয় বিদ্রোহ। আজকে বাংলাদেশের সকল নায়কদের এই স্বৈরাচারী হাসিনা যেভাবে জগৎ দল পাথরের মতো বলছিল, বাংলাদেশের ছাত্র সমাজ থেকে রক্তদের ঘিরে দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আজকে আমরা স্বাধীনভাবে ঘুমাতে পারি, আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি। আজকে মানুষ স্বৈরাচার মুক্ত করেছে এবং বাংলাদেশে স্বৈরাচার মুক্তের পর যারা এই স্বৈরাচারকে তাদের কঠোর সেই ১৪ সালের নেতারা তোমরা কোথায়? তোমরা কাকে নিষিদ্ধ করতে চাও? তোমরা আজকে জামাতকে নিষিদ্ধ করতে তোমরা নিজেরা নিষিদ্ধ হয়ে গেছো। আজকে বাংলাদেশ জনগণ দেখতে চিত্র, বাংলাদেশে নূতন সূর্য উদয় হবে, বাংলাদেশ মানুষ গণতন্ত্র ফিরে পাবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।